Hello everyone, welcome back to my channel and welcome back to a new vlog. আজকে আপনাদের সাথে আমার বড়দা ভাইয়ের বিয়ের দিনের ব্লগটি শেয়ার করব। বড়দা ভাই যেহেতু অনেক বেশি শাই পারসন, তো সে চেয়েছিল শুধুমাত্র আমাদের ঘরের মানুষজন বা কিছু আত্মীয় স্বজন নিয়ে বিয়েটা করতে। তো বিয়েটা একদমই ঘরোয়া পরিবেশে হয়েছে। এরপর বিয়ের দিন সকালে আমি স্নান টান করে তারপর নেল পেন্ট লাগিয়ে নিয়েছিলাম অনেক দিন পর। এরপর চলে গিয়েছিলাম সুমানটির বাসায়, সেখানে নাস্তা এনেছিল। তো এখানে আমি চেঞ্জ করে তারপর নাস্তা খেতে বসে পড়ি। সকালে বাসার পূজা দিয়ে তারপর সবকিছু কাজ টাজ করে মা এখানে তারপর আমরা বেরিয়েছিলাম আর কি। তো এই কারণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তাও সকালের নাস্তা মিস দিইনি, ওখানে এনেছিল যেহেতু খেয়ে নিয়েছি। তারপর এখানে রান্না বান্না হচ্ছিল, দেখলাম মাছ ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি, অনেক কিছুই হচ্ছিল। তো আমি এটার একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এরপর বড়দার হলুদ স্নানের জন্য বড়দাকে পিঁড়ির উপর বসিয়ে দিই। এখানে বড়দাকে বলেছিলাম যে চলো আমরা ছাদে যাই, কিন্তু সে বলে যে সুমানটির পায়ে সমস্যা, আর বড়দা ভাইয়েরও ছাদে যাওয়ার ইচ্ছা ছিল না। তো এই কারণে আমরা ঘরেই আয়োজন করি। তো প্রথমেই এখানে আশীর্বাদ করে তারপর একে একে সবাই মিলে হলুদ লাগিয়ে দিচ্ছিল বড়দাকে। হলুদ মাখানো শেষে বড়দার সাথে এখানে আমরা ছবি তুলছিলাম, আর ওখানে বড় আন্টি কীভাবে শুয়েছিল তারপর ডেকে এনে বড়দার পাশে বসালাম। আর বড় আন্টি এখানে হলুদ লাগায়নি, কারণ তাদের নাকি নিয়ম নেই হলুদ লাগানোর। তো এই কারণে তারপর ছবি টবি তুলে এখানে বড়দা ভাইয়ের পরার যে জিনিসপত্র সেগুলো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এখানে বাথরুমে বড়দা ভাইকে স্নান করানো হচ্ছিল। তো স্নান টান করে আসার পর মা এখানে কি যেন একটা কোমরে বাঁধছিল, এটা নাকি নিয়ম আছে। তারপর গলায়ও এই মালাটা, এটা তো বৌদি ভাইয়েরও থাকবে আর বড়দা ভাইয়েরও ছিল। আর এখানে সব স্বর্ণগয়না পরিয়ে দিচ্ছিল, ছেলেদেরও স্বর্ণগয়না পরানো উচিত আমি জানি। তো এখানে তারপর বড়দা ড্রিঙ্কও খাচ্ছিল। এই ড্রিঙ্কটা আমাদের জন্য আনা হয়েছিল, কিন্তু ও বলল আমাকে দিয়ে আমি খেয়ে ফেলবো। তো বড়দা আমাদের জন্য রেখেছিল, পরে মাকে খাইয়ে দিল এবং ওর কিছু ক্লিপ আমি নিয়ে নিলাম। তারপর চলে গেল ঠাকুর রুমে এবং ঠাকুর রুমে গিয়ে নমস্কার করে নিল। এবং তারপর স্বর্ণ বস্ত্রের নিয়ম আছে তাদের, তো এর জন্য শাড়ি এবং সবকিছু এনেছিল, সবকিছু ব্যাগে ভরে তারপর গুছিয়ে নিচ্ছিল বড়দাই। এরপর আমরা একটু পার্লারে গিয়েছিলাম, কারণ মা এবং আন্টি তারা চুল টুল কেটেছে। তো ওখান থেকে এসে তারপর আমরা ভাত খেতে বসে পড়ি। দুপুরে লাঞ্চ করছিলাম, এখানে অনেক কিছু করা হয়েছিল, অনেক ধরনের ভাজাভাজি, মাছের তরকারি এবং আরো অনেক কিছু। তো খাওয়া দাওয়া শেষে অনন্যাদের বাসায় চলে গিয়েছিলাম, কারণ যেহেতু অনেকেই চলে এসেছিল সুমানটির বাসায়, জায়গা হচ্ছিল না আমাদের। তো এই কারণে অনন্যাদের বাসায় চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে অনন্যাকে বললাম আমার চুলটাকে একটু স্ট্রেট করে দে, আমার চুল তো খুবই ফুলে থাকে। তো স্ট্রেট করে দিয়েছিল সুন্দর। এসি রুমে ছিলাম ততক্ষণ ভালোই ছিল, কিন্তু যখন ঘেমে গেলাম তারপর চুলের এই অবস্থা হয়ে গিয়েছিল আর কি। অনন্যাদের বাসা থেকে আবার সুমানটির বাসায় এসেছি এবং এসে এখানে বড়দার কিছু ক্লিপ নিয়ে মালাও এসে পড়েছিল ততক্ষণে। তো এগুলো আমরা দেখে তারপর চা বিস্কিট খেয়ে নিলাম এবং চা বিস্কিট খেয়ে আবার অনন্যাদের বাসায় চলে যাই এবং সাজুগুজু করে নিই। ততক্ষণে 10:30 বেজে গিয়েছিল। তো আমরা রেডি হয়ে চলে গেলাম আবার সুমানটির বাসায়। সবাই বেরিয়ে গিয়েছিল আমাদের জন্য অপেক্ষা করতে করতে। এখানে বড়দা ছিল, কারণ গাড়ি ততক্ষণেও আসেনি। তো এখানে দিদার সাথে এবং বড় আন্টির সাথে ছবি তুলে এখানে কিছু রিচুয়ালস ছিল, বড় আন্টি এই রিচুয়ালসগুলো করে নিচ্ছিল। এখানে দেখলাম ধান দুব্বা দিল, তারপর কাটি আঙুলে কি যেন একটা করলো, আবার মিষ্টি টিষ্টিও খাইয়ে দিচ্ছিল। রিচুয়ালসগুলো শেষে এখানে গাড়ি চলেও আসছিল। তো এই কারণে আমরা সবাই বেরিয়ে পড়ি। এখানে বড়দা একা একাই হেঁটে নেমে যাচ্ছিল। তা এখানে গাড়ির মধ্যে উঠে গেল বড়দা এবং সাথে আমরা 2 বোন ছিলাম। তো আমরা তারপর একটানেই পৌঁছে যাই সেখানে। আর সেখানে পৌঁছানোর পর কিছুক্ষণ বসেছিলাম, কারণ মেয়ের বাড়ির লোক না আসা পর্যন্ত জামাইকে নামতে দেওয়া হয় না নাকি, এরকম কিছু নিয়ম আছে। তো এখানে বৌদি ভাইয়ের বোনের হাজব্যান্ড এসেছিল বড়দাকে রিসিভ করতে। তো এখানে রিসিভ করে তারপর নিয়ে বসানো হয় গেটে।
গেট ধরেছিল তারা, এবং তারপর খাওয়া দাওয়া করিয়ে এখানে আমাদের কাছ থেকে টাকা চাইছিল। তো টাকা পয়সা দিয়ে আমরা চলে গেলাম সেন্টারে। এখানে বর্দার ফটোশ্যুট চলছিল এবং সাইডে বৌদি বসেছিল। এখানে আমরা এতই লেট করে ফেলেছিলাম যে মানে বৌদির ফ্যামিলির যে অনেক লোকজন এসেছিল তারা নাকি খেয়ে দিয়ে চলেও গিয়েছে, আর অনেকে ছিল তারপর বর্দাকে দেখে তারা চলে গিয়েছিল। এখানে স্বর্ণবস্ত্র শুরু হয়ে গিয়েছিল, তো এখানে বৌদির সাথে তার দেবররা বসে পড়েছিল। এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছিল সবাই সবাইকে, তারপর স্বর্ণবস্ত্র হয়ে গিয়েছিল। এখানে মেয়ের বাড়ি থেকে যে ধুতি পাঞ্জাবি দেয় সেটা দান করা হচ্ছিল। এরপর আমরা এখানে খেতে বসে পড়ি, কারণ কুঞ্জ শুরু হতে একটু দেরি হবে, তো এই কারণে আমরা সবাই খেতে বসে পড়ি। এখানে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। তারপর এখানে বর্দাকে চেঞ্জ করিয়ে নিয়ে আসা হয় এবং বসিয়ে দেওয়া হয়, কারণ একটু পরেই কুঞ্জ শুরু হবে। তো এই কারণে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম, আর এখানে তাদের বাড়ির সবাইও প্রস্তুতি নিচ্ছিল। আর আমার মায়ের কথা কি বলবো, আমার মা তো সব সময় নাচতে অনেক বেশি ভালোবাসে, তো নাচানাচি করছিল। আর মায়ের কারণেই আমরা সবাই নাচতে পেরেছিলাম, না হলে আমরা সবাই একদম মরে মরে ছিলাম আর কি। তো এখানে বৌদিকে তার দুই বোনের হাজবেন্ড মিলে উঠিয়ে নিয়েছিল পিঁড়িতে। সে তো অনেক চিকন, তাও এরকম অনেক কষ্ট লাগছিল। সে তো ভয় পেয়ে গিয়েছিল, আমাদেরকে পরে বলছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম পড়ে যাব কিনা। যাই হোক, তারপর এখানে নিয়ে 7 বার ঘোরানো হয়েছে দেখলাম, আর এই নিয়মটা আমাদের নেই, তো এই কারণে এই প্রথমবার এই জিনিসটাকে আমি পিঁড়ি বিয়ে বলে। তো এই পিঁড়ি বিয়ে আমি প্রথমবারই দেখেছি। মায়ের দেখা দেখি আমরা বাকি সবাই নাচানাচি শুরু। আর এটা হচ্ছে আমাদের নাচ, যে আমরা এত নেচেছি অনেক দিন পর বিয়েতে, আমরা এতক্ষণ আর এত বেশি নেচেছি শুধুমাত্র মায়ের কারণে, কারণ মা এত বেশি নাচতে ভালোবাসে। আর মায়ের দেখা দেখি আমরা সবাই নাচ শুরু করেছিলাম। এরপর এখানে কুঞ্জ শুরু হয়ে যায়। এখানে বৌদি ভাইয়ের যে রিচুয়ালসগুলো, এই দেখানো, তারপর কি মালা বদল, সবকিছু এখানে হচ্ছিল। তো কুঞ্জ শেষে এখানে বর্দা আর বৌদির ফটোশ্যুট চলছিল। তো ফটোশ্যুটের পর এখানে দেখলাম শুরু হয়ে গিয়েছিল কন্যাদান পর্ব। কন্যা সম্প্রদানের পর এখানে শুরু হয়ে গিয়েছিল খই, যে আগুনের ফেলে, তো ওইটার পর এখানে বসে পড়েছিল তারা, কারণ সিঁদুর দান হবে। আর বর্দাদের নিয়ম অনুযায়ী দর্পণ দিয়েই সিঁদুর দান করা হচ্ছিল। সিঁদুর দানের পর এখানে 7 পাকে ঘোরা হচ্ছিল, সাথে মা ছিল এবং এখানে ঠাকুরকর্তাও ছিল। কিন্তু এখানে স্টেজটা একটু ছোট ছিল বলে চেয়ার রেখে তারপর 7 পাক ঘোরা হচ্ছিল। এসব কিছুর পর এখানে আংটি খেলা শুরু হয়ে গিয়েছিল, এবং আংটি খেলায় বৌদি জিতে গিয়েছিল। প্রতিবার 3 বার মনে হয় খেলা হয়, আর 3 বারই বৌদি জিতে গিয়েছিল। সব রিচুয়াল শেষে আমরা আবার নাচি, বর্দা বৌদিকে নাচাই এবং আমরা সবাই মিলে নাচি। অনেক এনজয় করেছি আমরা।
এরপর বড়দা এবং বৌদিকে খেতে বসানো হয়, সাথে আমরা সবাই বসেছিলাম এবং বৌদি এখানে নাকি তার পেটই ভরা থাকে, খাচ্ছিল না। তো বড়দা এবং আমাদের সবার অনেক ইনসিস্টেবল কিছু খাওয়া দাওয়া করেছিল এবং এখন হচ্ছে বিদায়ের পালা। তো গাড়ি যেহেতু নিচেই ছিল, তো এই কারণে আমরা জাস্ট এখানে দেখলাম যে তাদের বিদায় দেওয়া হবে। তো ততক্ষণে আমরা হচ্ছে গাড়ি দিয়ে বাসায় চলে আসি এবং তারাও এরপর চলে আসে। ততক্ষণে আমি চেঞ্জ করছিলাম, তো এই কারণে তাদের বরণের ভিডিওটা আমার কাছে নেই। বাসায় এসে এখানে বড়দাকে বললাম বৌদির ক্লিপগুলো খুলতে হেল্প করে দাও, তো পারছিল না বড়দা, তারপর আমরাই হেল্প করেছি। তো আপনাদের কাছে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।